কুমিল্লার মানুষ যদি এই পিঠা দেখে তাহলে আমাকে বকাই দিবে। আসসালামু আলাইকুম। আজকে কুমিল্লার ঐতিহ্যবাহী মুগ পাকন পিঠা বানিয়েছি। পিঠার ডিজাইনটা দেখতে যতটা সহজ মনে হয়, এর ফিনিশিংটা ততটাই কঠিন। তবে আমার এই ভাঙ্গা ভাঙ্গা হাতে আমি চেষ্টা করেছি বানানোর। পিঠার ডিজাইন ফিনিশিং হোক বা না হোক, এতে কিন্তু হয়েছে ভীষণ মজার, আর এটা তৈরি করাও খুব সহজ। পিঠা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ মুগ ডাল। মুগ ডালটাকে আমি ভালো করে ভেজে নিব। চুলার আঁচটাকে লোতে রেখে কিছুক্ষণ মুগ ডালগুলাকে ভেজে নিয়েছি। ডালগুলাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে 1 কাপ ডালের মধ্যে 2 কাপ পানি দিয়েছি। এখন এটাকে আমি সিদ্ধ করে নিব। এর মধ্যে কোনো রকমের কিছুই দিব না। বলক চলে আসার পরে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, আর চুলার আঁচটাকে একেবারে লোতে রেখে নিব। এই তো কিছুক্ষণ পরে ডালগুলাকে সিদ্ধ করে নিয়েছি, আর সিদ্ধ করার পরে একদম নরম হয়ে গিয়েছে। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ নারকেল কোড়া। নারকেলটা ফ্রিজের ছিল তাই এরকম। দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর 1/4 টিস্পুন হলুদ। হলুদের গুঁড়োটা দিলে কালারটা সুন্দর আসবে। নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিব। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ শুকনো চালের গুঁড়া। চালের গুঁড়াটা দিয়েও নেড়ে চেড়ে এটাকে সিদ্ধ করে নিব। আমি এখানে যে নারকেলটা দিয়েছি, আপনারা কিন্তু নারকেল ছাড়াও বানিয়ে নিতে পারবেন, খেতে ভালোই লাগবে। এই তো সিদ্ধ করে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য, যাতে আরো ভালো করে সিদ্ধ হয়। 10 মিনিট পরে ডোটাকে হালকা ঠান্ডা করে নিয়েছি। এখানে একটা ডিম দিয়ে ভালো করে মথে নিব। এই তো সফট একটা ডো বানিয়ে নিয়েছি। এখন এখান থেকে কিছুটা ডো নিয়ে আমি একটা বড় সাইজের রুটি বানিয়ে নিব। এই তো বড় সাইজের একটা রুটি বানিয়ে নিয়েছি। এখন উপর দিয়ে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পরে এখানে একটা টুথপিক নিয়েছি। টুথপিক দিয়ে আমি এরকম করে ডিজাইন করে নিচ্ছি। কিভাবে বানিয়ে নিচ্ছি দেখেই বুঝতে হবে। বড় একটা রুটি বানালে কিন্তু একসাথে অনেকগুলো পিঠা বানিয়ে নেওয়া যাবে। এই পিঠা ডিজাইনটা অনেক সুন্দর করে আমিও দিতে পারি না, তবে আমি যেরকম পারি সেরকমেরই চেষ্টা করছি। এই যে সিম্পলের মধ্যে ডিজাইন করে নিচ্ছি, সবগুলো পাতার মতো বানিয়ে নিলাম। আপনারাও চাইলে কিন্তু এইভাবে পিঠাগুলো বানিয়ে নিতে পারেন। আর পিঠাগুলো কিভাবে ডিজাইন করে নিচ্ছি এটা কিন্তু দেখেই বুঝতে হবে। এই যে একসাথে কতগুলো পিঠা বানিয়ে নিলাম। পিঠাগুলো এখন রুটির থেকে আলাদা করে নিব। এই তো সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। আর সবগুলো পিঠা বানানোর পরে সুন্দরই লাগছে, একেবারে খারাপ কিন্তু হয়নি। এখানে কড়াইয়ে 1 কাপ খেজুরের গুড় দিয়ে দিলাম আর 1 কাপ পানি। এটাকে এখন জাল করে নিব। আমি এখানে খেজুরের গুড়ের শিরাটা বানিয়ে নিচ্ছি, আপনারা চাইলে চিনি দিয়েও বানাতে পারবেন। এই তো শিরাটা তৈরি হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিব। এখানে প্যানে কিছুটা তেল গরম করে নিয়েছি। একটা একটা করে পিঠা দিয়ে দিচ্ছি। একটা সাইড হয়ে গেলে উল্টে দিব। চুলার আঁচ মিডিয়ামে রেখে উল্টে পাল্টে পিঠাগুলোকে ভেজে নিব। এই তো পছন্দ মতো কালার চলে আসলে নামিয়ে নিব। শিরাটা এখন হালকা গরম আছে, আর পিঠাগুলো সরাসরি চুলার উপর থেকে নামিয়ে গরম অবস্থায় কিন্তু এই শিরার মধ্যে দিতে হবে। দিয়ে 2-3 মিনিটের জন্য এই শিরার মধ্যে যদি রেখে দেওয়া হয়, তাহলে কিন্তু খেজুরের যে গুড় মিষ্টিটা ভিতরে ভালো করে যাবে, আর খেতেও ভালো লাগবে। আর এই যে দেখেন, সাথে সাথে একটা পিঠা ভেঙে দেখাচ্ছি। অলরেডি কিন্তু পিঠার মধ্যে শিরা চলে গিয়েছে, আর এটা খেতেও খুব ভালো লাগে। এই সময় পিঠাগুলো মুচমুচে থাকে, আর শিরাটা যাওয়ার পরে পিঠাটা হালকা একটু নরম নরম হয়। তবে খেতে কিন্তু দুই সময়ই ভালো লাগে। পিঠাগুলো ভেঙে শেয়ার করছি। এই যে রসে টইটুম্বুর হয়ে গিয়েছে পিঠাগুলো। রেসিপি ভালো লাগলে একবার হলো ট্রাই করবেন, আশা করি সবার কাছে খেতে ভালো লাগবে।